ओम शांति। আজকের অব্যক্তবাণী 2/8/1972। हर कर्म विधि पूर्वक करने से सिद्धि की प्राप्ति। তো বাবা আজকে বলছেন আমাদেরকে প্রতিটা কর্ম বিধিপূর্বক করতে হবে। বাবা যেভাবে যে কাজটা, যেরকম সংকল্প, যেরকম বাণী, যেরকম কর্ম বলেছেন, আমরা যদি সেভাবেই করি তাহলে কিন্তু সিদ্ধির প্রাপ্তি হবেই হবে। তো বাবা বলছেন अपने को विधि द्वारा सिद्धि प्राप्त समझते हो। বাবা বলছেন আমরা কি নিজেকে सिद्धि प्राप्त করেছি विधि দিয়ে এরকম অনুভব করি? क्योंकि जो भी पुरुषार्थ करते हैं पुरुषार्थ का लक्ष्य है सिद्धि को प्राप्त करना। অবশ্য আমরা তো যবে থেকে বাবার হয়েছি আমরা পুরুষার্থ করেই যাচ্ছি, কিন্তু এই পুরুষার্থের তো একটা লক্ষ্য আছে, আর এই লক্ষ্যটা হলো সিদ্ধি প্রাপ্ত করা। হ্যাঁ না, সত্যযুগে আমরা যে দেবতা হব, তো দেবতার যা যা কোয়ালিফিকেশন আমরা আমাদের মধ্যে ঢোকাবো, হ্যাঁ না, আমরা মর্যাদা পুরুষোত্তম শতপ্রধান হব, আমরা ষোলকলা সম্পূর্ণ হব, আমরা ডবল অহিংসক হব, আমরা সর্বগুণ সম্পন্ন হব, আমরা সম্পূর্ণ নির্বিকারী হব, যাই হব, এগুলো এক একটা সিদ্ধি। এই সিদ্ধিগুলো প্রাপ্ত করে তারপর আমরা লক্ষ্মীনারায়ণ হব, ওটা হচ্ছে আলটিমেট। তাইলে আমরা যা যা পুরুষার্থ করছি তার একটা লক্ষ্য আছে, আর লক্ষ্য হচ্ছে সিদ্ধি। जैसे दुनिया वालों के पास आजकल रिद्धि सिद्धि बहुत है। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন এই দুনিয়াতেও যারা আছে বড় বড় সাধু মহাত্মা, তারাও তপস্যা করছে আর তাদের কাছে আছে রিদ্ধি আর সিদ্ধির পাওয়ার। उस तरफ है रिद्धि सिद्धि और यहाँ है विधि से सिद्धि। দ্বাপর যুগ থেকে মহাপুরুষেরা এত তপস্যা করেছেন, হট্টযোগ করেছেন, কেন? ওরা কিছু পাওয়ার পাবে, ঋদ্ধি সিদ্ধি। বাবা এসে আমাদেরকেও পাওয়ার দিচ্ছে, হ্যাঁ না, যোগ বল, জ্ঞান বল, ধারণার বল, সেবার বল, এগুলো এক একটা বল, পাওয়ার, এগুলো জোরে আমরা সিদ্ধি প্রাপ্ত করতে যাচ্ছি। কিন্তু সবগুলোর এখানে বাবা আমাদের শেখাচ্ছে কীভাবে আমরা সিদ্ধিগুলো পাবো, বিধি দিয়ে। নিয়ম মেনে পুরুষার্থ করলে শ্রীমৎ প্রমাণ তুমি সিদ্ধি পাবে। তো ওদের হচ্ছে ঋদ্ধি সিদ্ধি, আমাদের হচ্ছে বিধি থেকে সিদ্ধি। यथार्थ है विधि और सिद्धि, इनको ही दूसरे रूप में लेने कारण ঋদ্ধি সিদ্ধি में चले गए हैं। হচ্ছে যথার্থ বিধি সিদ্ধি প্রাপ্ত করার হচ্ছে বিধি থেকে সিদ্ধিতে যাওয়া, কিন্তু দ্বাপর যুগ থেকে তারা তো যথার্থ জ্ঞান পায়নি, সেজন্য তারা ঋদ্ধি সিদ্ধিতে চলে গেছে। তো अपने को সিদ্ধি স্বরূপ समझते हो। তো বাবা এসছেন, বাবা আমাদের বিধি বলেছেন, আমরা পুরুষার্থ করছি, তো এখন বাবা বলছে চেক করে দেখো कि আমরা কি নিজেকে সিদ্ধি স্বরূপ অনুভব করছি। जो भी संकल्प करते हो अगर यथार्थ विधि पूर्वक है तो उनकी रिजल्ट क्या निकलेगी। বাবা যে কোনো কিছু করার আগে আমাদের তো প্রথম সংকল্প আসে, তারপরে সংকল্পটা বাণী বা কর্মের মধ্যে রূপান্তরিত হয়। তাহলে বাবা বলছে যেটা তোমরা সংকল্প করছো যদি সেটা যথার্থ বিধিপূর্বক হয় তাহলে তার পরিণাম, রেজাল্ট কি হবে? उत्तर হলো সিদ্ধি। तो हर संकल्प और कर्म अगर विधि पूर्वक है तो सिद्धि जरूर होती है। তাহলে বাবা আমাদের একটা ফর্মুলা দিয়ে দিলেন, প্রতিটা সংকল্প বা প্রতিটা কর্ম আমরা যদি বিধিপূর্বক করি আমরা সিদ্ধি অবশ্যই পাব। अगर सिद्धि नहीं है तो विधि पूर्वक भी
नहीं है। আমরা অনেক দিন ধরে পুরুষার্থ করছি, কিন্তু আলটিমেট কোনো রেজাল্ট পাচ্ছি না, সিদ্ধি প্রাপ্ত করতে পারছি না। তো বাবা বলছে এরকম যদি সিচুয়েশন হয়, তার মানে বুঝে নাও তোমার বিধিটা ঠিক নয়, বিধিতে কিছু গণ্ডগোল আছে। বাবা যেমন বলেছে হয়তো আমি অতটা ওইরকম বুঝতে পারিনি বা ওরকম করে উঠতে পারিনি, যার জন্য রেজাল্ট যে সিদ্ধি প্রাপ্ত করা উচিত ছিল সেটা আমি এখনও পাচ্ছি না। তার মানে বিধি ঠিক হলে সিদ্ধি অবশ্যই পাবো। যদি আমি সিদ্ধি পাচ্ছি না, তার মানে আমাকে विधिটাকে চেক করতে হবে। इसीलिए भक्ति में भी जो कार्य करते हैं व कराते हैं, वैल्यू उसकी विधि पर होती है। তো বাবা বলছে এরই রেজাল্ট আমরা এখন সঙ্গম যুগে যা যা করি এগুলোরই দ্বাপর যুগ থেকে আমাদের ভক্তরা এটাকে ফলো করে। তো বাবা বলছে এরই यादगार, হ্যাঁ, যেটা ভক্তিতে করবে, সেটা হচ্ছে পুজো ওরা করুক বা কাউকে দিয়ে করাক, কিন্তু ভ্যালু হচ্ছে বিধি, হ্যাঁ না, কোন দিনে কোন তারিখে কে পুজো করবে, কিভাবে পুজো করবে, কি কি দিতে হবে, কি কি দেওয়া যাবে না, হ্যাঁ, সব কিছু একটা নিয়ম বিধি আছে, যেগুলো আমরা যখনই কোনো পুজো করতাম আমরা ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসতাম, উনি এত বড় একটা ফদ্দ দিয়ে দিত, আমরা তারপরে বাজার টাজার সব করে রেডি করলে উনি এসে পুজো করে দিত, কিন্তু সব বিধিপূর্বক হতো, আর সব কিছুরই একটা বিধি ছিল। কিন্তু ওটা শুরু কোথা থেকে হয়েছে? বাবা বলছে সঙ্গম যুগ থেকে, যখন বাবা এসে আমাদেরকে বিধি শিখিয়ে সিদ্ধি প্রাপ্ত করিয়েছেন, সেই দেবী দেবতারই যখন পুজো করছে দ্বাপর যুগ থেকে, তখন ওরাও বিধি মেনে পুজো করছে। তো ভ্যালু হচ্ছে বিধির, विधिपूर्वक होने कारण उस सिद्धि का अनुभव करते हैं, है ना। পুজো পাঠও যা করছে ওরা যখন বিধি মেনে পুজো করে, তখন ওদের মনে হয় হ্যাঁ আজকে পুজোটা খুব ভালো হয়েছে, সফল হয়েছে, এবার ঘরে শান্তি এসে যাবে, মানে যে উদ্দেশ্যে ওরা সে পুজো করুক বা যজ্ঞ করুক যাই কিছু করেছে, তো ওরাও বিধিপূর্বক করলে ওরাও সিদ্ধির অনুভব করে। সবই শুরু তো ইহা হুয়া হ্যাঁ না, কিন্তু শুরু সঙ্গম যুগ থেকেই হয়েছে। इसीलिए पूछ रहे हैं, सिद्धि स्वरूप अपने को समझते हो या अभी बनना है। সেজন্য বাবা বলছে সেজন্য আমি জিজ্ঞেস করছি, তোমরা সিদ্ধি স্বরূপ নিজেকে বুঝতে পারছো, অনুভব করছো, না এখনো মনে হচ্ছে না বাবা এখনো হয়নি, এখন আমি হব। समय के प्रमाण दोनों ही फील्ड में रिजल्ट अब तक 95% जरूर होनी चाहिए, है ना। বাবা হচ্ছে সময় যত এগিয়ে গেছে এই মুহূর্তে আমার সিদ্ধি স্বরূপ সেই রেজাল্টটা কিন্তু 95%-এ চলে আসা উচিত, মানে প্রায় আমি সিদ্ধি পেয়েই গেছি, বাস একটু বাকি, এরকম পজিশনে আমার এই মুহূর্তে থাকা উচিত যতটা টাইম কাছে চলে এসছে। क्योंकि जैसे समय की रफ्तार को देख रहे हो और चैलेंज भी करते हो, तो जो चैलेंज की है ना वो संपन्न तब होगी जब आप लोगों की स्थिति संपन्न होगी। तो বাবা বলছে আমাদের রেজাল্ট কী হওয়া উচিত 95%, কেন? বাবা বলছে সময়ের স্পিডটাকে দেখছো, আর তোমরা আবার চ্যালেঞ্জও করছো সবাইকে। কী চ্যালেঞ্জ করেছি? কি আমরা সম্পন্ন হলেই সত্যযুগ চলে আসবে, কলিযুগে বিনাশ হবে, কিন্তু আমরা সম্পন্ন হব মানেটা কি? আমাদের স্থিতি সম্পন্ন হবে এখানে, না এই মুহূর্তে আত্মা সর্বগুণ সম্পূর্ণ নির্বিকারী যে যে আছে ওইগুলো স্থিতিগুলো এখানে প্রাপ্ত করে নেবে, পরের জন্মে আমি শরীর নিয়ে জন্ম নেব, তো স্থিতি সম্পন্ন এখানে করতে হবে বাবা বলছে। और ये जो चैलेंज करते हो वो परिवर्तन किसके आधार पर होगा? এই যে আমি বলছি আমি স্থিতিকে সম্পন্ন করে নেব, সম্পূর্ণ করে নেব, বাবা বলছে এই যে চ্যালেঞ্জ করছো তোমরা এই পরিবর্তনটা কিসের আধারে হবে? उसका फाउंडेशन कौन है? ওর ফাউন্ডেশন কে? মানে সৃষ্টিতে যে এত বড় পরিবর্তন আসবে এটা কার বেসিসে হবে,
কার আধারে হবে, और फाउंडेशने कारा आछे, आप लोग ही फाउंडेशन हो ना, तो तुम्हारा तो फाउंडेशन, ताई ना। अगर फाउंडेशन तैयार हो जाए तब फिर उसके बाद नंबरवार राजधानी भी तैयार हो। बाबा यदि फाउंडेशन तैरी हो जाए ताहले देखबे नंबरवार राजधानीও কিন্তু তৈরি হয়ে গেছে। না ফাউন্ডেশন হচ্ছে আমরা যদি তৈরি থাকি, এর পেছন পেছন যারা আসবে, যারা আমাদের দৈবী রাজধানীতে আসবে সত্যযুগ ত্রেতা যুগে, তারা কিন্তু ক্রম অনুসারে আসতে থাকবে আর আমাদের সবাইকে দেখে ফলো করে ওরাও নিজের নিজের জায়গাগুলো নিয়ে নেবে। কিন্তু फाउंडेशन तो आगे तैरी होते হবে। तो जिनको राज्य करने का अधिकारी बनना है वो अपना अधिकार नहीं लेंगे तो फिर दूसरे को फिर नंबरवार अधिकार कैसे प्राप्त होगा। तो बाबा आगे कारा निजेर अधिकार नेबे যারা রাজ্য করবে। তো বাবা বলছে যারা রাজ্য করবে তারাই যদি এখনও অধিকার না নিয়ে থাকে তাহলে ওর পেছনে যারা আসবে ক্রম অনুসার যারা অধিকার নেবে তারা কি করে নেবে। মানে আগে 1 নম্বর 2 নম্বর পর হবে, তার পেছন পেছন অন্য সবাই আসবে। তো বাবা বলতে চাইছে আমরাই এখনও নিজের রাজ্যের অধিকার নিলাম না, তো আমার পেছনে যারা আছে ওরা কখন নেবে। और 4 वर्षों की जो चैलेंज देते हैं उसके हिसाब से जो विश्व परिवर्तन का कार्य होना है वो जब तक आप लोगों की स्थिति विधि द्वारा सिद्धि को प्राप्त न हुई होगी तो इस विश्व कल्याण के कर्तव्य में भी कैसे सिद्ध होंगे। বাবলছে আমরা বলেছি মানে ওই সময় চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল কি আর 4 বছরের মধ্যে বিশ্ব কিন্তু পরিবর্তনের কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে সত্যযুগ চলে আসবে এরকম বলা হয়েছে। বলছে যতক্ষণ তোমাদের বিধি দ্বারা সিদ্ধি দিয়ে স্থিতি তৈরি না হয় তাহলে পুরো বিশ্বের যে কল্যাণে কর্তব্য তোমাদের কাছে আছে সেটাতে তোমরা সিদ্ধিপ্রাপ্ত কীভাবে করবে। মানে আগে আমি স্থিতিতে সম্পন্ন হব, তারপরে আমি আমার কর্তব্যের মাধ্যমে বাবার কাজটাকে সম্পন্ন করতে পারব। তা আমি যদি নিজেই না রেডি হই আমি বাবার কাজকে কমপ্লিট কী করে করব, আমি অন্য আত্মাদেরকে রেডি কী করে করব। তার মানে বিশ্ব পরিবর্তনের কাজটা কমপ্লিট কী করে হবে। पहले स्वयं की सिद्धि होगी। तो प्रथमे आमाके सिद्धि स्वरूप होते होबे, माने आमार स्थिति सिद्धि सम्पन्न होते होबे। इतना बड़ा कर्तव्य इतने थोड़े समय में संपन्न करना है तो कितनी तेज स्पीड होनी चाहिए। তাহলে বলছে তোমাদের কত বড় কর্তব্য, হ্যাঁ না, নিজে তৈরি হয়ে অন্যকে তৈরি করতে হবে, বিশ্ব কল্যাণ করতে হবে, বিশ্ব পরিবর্তনে আমি নিমিত্ত আত্মা, কিন্তু টাইম কত কম। এই কম সময়ে আমাকে এত বড় কাজকে সম্পন্ন করতে হবে। তাহলে বলছে তোমাদের স্পিডকে কত তেজ হওয়া উচিত, হ্যাঁ, কত তীব্র হওয়া উচিত আমার স্পিড কি, এই স্পিডে গেলেই আমি এটা করতে পারবো। जबकि 35 वर्ष की स्थापना के कार्य में 50% तक पहुँचे हैं तो अब वर्ष में 100% तक लाना है, तो उसके लिए क्या करना पड़ेगा। बाबा মানে যেদিন থেকে স্থাপনা হয়েছে সেখান থেকে 1972 ওই অবধি বাবা 35 বছর স্থাপনার কাজের হয়ে গেল, আর দেখা যাচ্ছে তোমরা 50% অবধি কাজটা করতে পেরেছো। তার মানে এটাকে যদি 100%-এ আমরা আনতে চাই তাহলে বলছে তোমাদের কী করতে হবে বলো। इसके लिए कोई प्लान बनाते हो, তার জন্য নিশ্চয়ই কোনো প্ল্যান আগে তৈরি করতে হবে। স্পিড को कैसे पूरा करेंगे। বলছে যেটুকুনি কাজ পড়ে আছে তার জন্য হয়তো আমরা বিভিন্ন প্ল্যানিং করব, প্ল্যান করা বলছে ওকে, কিন্তু আমাকে তো কম সময়েও করতে হবে কেন টাইমটা অনেক কমে গেছে। সেজন্য বাবা বলছে কী স্পিডে তুমি এটাকে পুরো করবে, স্পিডটা কীরকম হবে তোমার।
सिद्धि स्वरूप बने, अर्थात संकल्प किया और सिद्धि प्राप्त हो। तो बाबा বলছে যদি ভালো স্পিডে আমি এই কাজটা কমপ্লিট করতে চাই, তার একটাই উপায় সিদ্ধি স্বরূপ হও। সিদ্ধি স্বরূপ হও মানে বাবা বলছে তুমি সংকল্প করবে আর ওখানে কাজটা হয়ে যাবে। এর থেকে স্পিড আর কি আছে? তো তুমি সিদ্ধি স্বরূপ হয়ে যাও, মানে প্ল্যানিংও করলে প্ল্যানেরও সংকল্প করছি আর ওদিকে প্ল্যানগুলো ফলীভূত হয়ে যাচ্ছে। কিন্তু এটা হবে যখন তুমি সিদ্ধি স্বরূপ হবে। ये है 100% सिद्धि स्वरूप की निशानी। তো 100% সিদ্ধি স্বরূপ আত্মা আমি নিজেকে তখনই বলতে পারবো যখন আমি আত্মা সংকল্প করব আর সে কাজটা হয়ে যাবে। कर्म किया और सिद्धि प्राप्त, तो এটা হচ্ছে সিদ্ধি স্বরূপ। 100% সিদ্ধি স্বরূপের নিশানি। কর্ম করলাম আর সিদ্ধি প্রাপ্ত করলাম। जब साधारण नॉलेज के आधार से रिद्धि सिद्धि को प्राप्त कर सकते हैं, तो ये श्रेष्ठ नॉलेज के आधार पर विधि से सिद्धि को नहीं प्राप्त कर सकते हो। और কত সুন্দর প্রশ্ন। এই সাধু সন্ত মহাপুরুষ যারা আছেন এরা সাধারণ নলেজের ভিত্তিতে কিন্তু ঋদ্ধি সিদ্ধি প্রাপ্ত করেছে। তাহলে বাবা যে এত শ্রেষ্ঠ নলেজ দিচ্ছে তার ভিত্তিতে আমরা বিধি থেকে সিদ্ধি প্রাপ্ত করতে পারবো না? বাবা এটা একটু ভেবেচিন্তে দেখো। মানে যারা এই সংসারে ঋদ্ধি সিদ্ধি প্রাপ্ত করেছে তাদের কাছে কিন্তু সাধারণ নলেজ ছিল, কোনো না কোনো আত্মার লেখা কোনো শাস্ত্র, বেদ, উপনিষদ, কোনো পুরাণ কোথাও থেকে পড়েছে, তারপরে ওরা ঋদ্ধি সিদ্ধি পেয়েছে। আর আমরা এই মুহূর্তে পরমাত্ম শ্রেষ্ঠ নলেজ বাবা এসে পড়াচ্ছে, সেই নলেজের ভিত্তিতে আমি বিধিপূর্বক ফলো করে সিদ্ধি প্রাপ্ত করতে পারবো না? বাবা চেক করে বলো। ये चेकिंग चाहिए, ये चेकिंगটা লাগবে। कौन सी विधि में कमी रह जाती है जो फिर सिद्धि भी संपूर्ण नहीं होती है? এটাই চেকিং করো কি আমার বিধিতে কোন একটা জিনিস কম থেকে যাচ্ছে বা ঘাটতি থেকে যাচ্ছে, যার জন্য আমি সিদ্ধিটা সম্পূর্ণভাবে পাচ্ছি না। অনেক সময় হয়তো মাঝে মাঝে সিদ্ধি প্রাপ্ত করছি, কিন্তু ওটা পার্মানেন্ট সিদ্ধি স্বরূপ আত্মা আমি হতেই পারছি না। তার মানে আমার विधि कोनो ना कोनो घाटती আছে। विधि को चेक करने से सिद्धि ऑटोमेटिकली ठीक हो जाएगी। तो बाबा एकेबारे स्ट्रेट फॉर्मूला, विधि থেকে सिद्धि। তুমি विधि के चेक करो, विधि के ठीक करो, सिद्धि ऑटोमेटिकली ठीक হবে। इसमें भी सिद्धि न प्राप्त होने का मुख्य कारण ये है जो एक ही समय 3 रूप से सर्विस नहीं करते। এবার বাবা আরে একটু গভীরে যাচ্ছেন। বাবা বলছেন আমরা বিধি ঠিক রেখেও যদি সিদ্ধি প্রাপ্ত করতে পারছি না, তার মুখ্য কারণ হচ্ছে আমরা এক সময়ে 3 रूपे सर्विस करी ना। 3 रूपों से और 3 रीति से एक समय करना है। আমরা যদি সিদ্ধি প্রাপ্ত করতে চাই, বাবা বলছে আমাদের 3 रूपे और 3 रीतिते एक समये আমাকে সেবা করতে হবে। 3 रूप 3 रीति, नॉलेजफुल, पावरफुल और लवफुल। এটা হচ্ছে 3 रूप। আমি আত্মা একবার নলেজফুল হব, একবার পাওয়ারফুল হলাম, একবার লাভফুল হলাম। এই 3 रूपे আমাকে সেবা করতে হবে। तो लव और लॉ दोनों साथ साथ आ जाते हैं। আর এর মধ্যে মানে লাভফুল, নলেজফুল, পাওয়ারফুল এই 3টে রূপের মধ্যে লাভ আর ল দুটোই কিন্তু চলে আসে। इन 3 रूप से तो सर्विस करनी ही है, लेकिन तीनों रीति से भी करनी है। তো বাবা বলছে এই 3টে রূপে তো আমাদেরকে সেবা করতেই হবে, কিন্তু আরও 3টা রীতি মেনেও করতে হবে। अर्थात मनसा वाचा कर्मणा, तीनों रीति से और एक ही समय तीनों रूप से करनी है। तो 3 रीति माने की बाबा बोलছে
মনসা দিয়েও করতে হবে, বাচা দিয়েও করতে হবে, কর্মনা দিয়েও করতে হবে, আর এটা যেন একই সময় হয়। তাহলে তিনটি রূপ, তিনটি রীতি যদি এক সময়ে আমি ইউজ করতে পারি, সিদ্ধি স্বরূপ আমি আত্মা হবই হব। बाबा एग्जाम्पल दीजिए एक टू। जब वाणी द्वारा सर्विस करते हो तो मनसा भी पावरफुल हो। হ্যাঁ, আমি বাণী দিয়ে সেবা করছি, আমি কাউকে কিছু বোঝাচ্ছি বা আমি কারোর সঙ্গে কথা বলছি, যেখানেই হোক আমাদের তখন সব কর্ম সেবা, তখন আমার মনসাও কিন্তু যেন পাওয়ারফুল থাকে। মানে আমি সামনে যে আত্মা আছে তার সাথে কথা বলছি, কিন্তু মন দিয়ে আমি শুভ ভাবনা, শুভ কামনা, পবিত্র সংকল্প সে আত্মার জন্য করেই যাচ্ছি। তো মনসা দিয়ে পাওয়ারফুল সেবা চলছে, আর বাচা দিয়ে নলেজফুল জ্ঞানের সেবা চলছে। तो पावरफुल स्टेज से उनकी मनसा को भी चेंज कर देंगे। আর আমার মনসা যদি পাওয়ারফুল থাকে, সামনের আত্মা যদি দুর্বল থাকে, নেগেটিভও থাকে, বা বলে আমার পাওয়ারফুল ভাইব্রেশন যখনই যাচ্ছে ওর কাছে, ওর স্টেজটা, মনসার স্টেজটাকে ওটা কিন্তু চেঞ্জ করে দেবে, পাল্টে দেবে। যেন ভাবল না, দাদিদের সামনে যেতেই মানে কেউ কিছু বলতে চাইছিল, ওদের মনে অনেক প্রশ্ন ছিল, ভাবছিল দাদিকে এটা বলবো ওটা বলবো, কিন্তু যখনই আসে দাদিদের কাছে, দাদিরা ওদের দিকে তাকায়, আর তাকালে ওরা সব ভুলে যাচ্ছে। কেন দাদিদের স্টেজ হচ্ছে পাওয়ারফুল, একেবারে সাইলেন্সে বসে আছে দাদিরা। সেজন্য যখনই ওই সাইলেন্সের সামনে এলো, সামনের আত্মার মধ্যে অনেক প্রশ্ন মনে, কিন্তু এই সাইলেন্সের ভাইব্রেশন গিয়ে শক্তিশালী ওর মনকেও শান্ত করে দিল। ওর সব সংকল্প 1 সেকেন্ডে ফুল স্টপ। ওর মনেই পড়লো না, ও দাদির সামনে কিছুক্ষণ বসে রইলো, একটা পাওয়ারফুল স্টেজ অনুভব করলো। দাদি বলল কিছু বলবে, না না সব ঠিক আছে বলে চলে গেল। তো এটা হচ্ছে মানে বাচ্চা দিয়ে সেবা হলেও মনসা পাওয়ারফুল স্টেজও কিন্তু সামনের আত্মার বা বলছে স্টেজটাকে চেঞ্জ করে দেবে। और वाणी द्वारा उनको नॉलेजफुल बना देंगे। আর সাথে সাথে আমি যদি বাণী দিয়ে জ্ঞানের কথা বলি, তাহলে আত্মাকে আমি নলেজফুলও করে দিলাম, মানে মনসা দিয়ে আমি ওকে পাওয়ারফুল করে দিলাম, বাণী দিয়ে ওকে नॉलेजफुल করে दिलाम। और फिर कर्मणा सर्विस अर्थात जो उनके संपर्क में आते हैं, वो संपर्क ऐसा फुल हो जो ऑटोमेटिकली वो महसूस करे कि ये कोई अपने गॉडली फैमिली में पहुंच गया हो। আর কর্ম দিয়ে বা বলছে আমি এত সুন্দর ব্যবহার আচার আচরণ রাখবো, হ্যাঁ না, যার মধ্যে নিমিত্ত ভাব থাকবে, নিঃস্বার্থ ভাব থাকবে, নির্মাণ ভাব থাকবে, হ্যাঁ, মধুরতা থাকবে, সত্যতা থাকবে, সচ্চাই, সাফাই, এত কিছু থাকবে, নম্রতা থাকবে, যে সে অটোমেটিক্যালি অনুভব করবে বাবা আমি একটা গডলি ফ্যামিলিতে চলে এসেছি। মানে এত সুন্দরও একটা ফ্যামিলি এই সংসারে, এই কলিযুগে এরকম একটা ফ্যামিলিও হতে পারে, সেটাও ফিল করবে আমার কর্মের মাধ্যমে। वो चलन ही ऐसी हो जिससे वो फील करे कि ये मेरी असली फैमिली है। আর আমাদের চলন তাকে এমন অনুভব করাবে, ফিল করাবে কি এটাই হচ্ছে তোমার আসল ফ্যামিলি, হ্যাঁ না, এটাই হচ্ছে আমাদের সে দৈবী পরিবার, ঈশ্বরীয় পরিবার, যেটা পরমধামীয় বাবার সাথে ছিল, আর আদি স্বরূপে আমরা আবার একসাথে সংসার করেছি। তো এটাই হচ্ছে আসল ঘর, এটাও ফিল করবে। अगर इन तीनों रीति से उनकी मनसा को भी कंट्रोल कर लो, बाबा जी 3 रीति दिए है ना, ওই যে আমি নলেজফুল, পাওয়ারফুল, লাভফুল হয়ে মনসা বাচা কর্মনা তিনটে মিলেই আমি যদি অ্যাট এ টাইম সেবা করছি, বাবা বলছে তুমি তার মনসাকেও কন্ট্রোল করে নিলে, মনকেও কন্ট্রোল করে নিলাম আমরা, মানে পাওয়ারফুল করে দিলাম। वाणी से नॉलेज देकर लाइट माइट का वरदान दो, वाणी दिए ज्ञान रत्न दिए दिलाम, সে লাইট আর মাইটের একটা বরদান পেয়ে গেল। और कर्मना द्वारा, संपर्क द्वारा, अपनी स्थूल एक्टिविटी द्वारा गॉडली फैमिली का अनुभव कराओ। আর আমি
আমরা আমার স্থূল অ্যাক্টিভিটি দিয়ে না, ওকে ও এলো, ওকে বসানো, ওকে সম্মান জানানো, ওকে বাবার পরিচয় দেওয়া, ঠিকমতো ওর থাকা খাওয়া, যেগুলো মধুবনে এত সুন্দরভাবে করে, মানে আমার স্থূল অ্যাক্টিভিটি তাকে অনুভব করাবে সত্যি এটাই হচ্ছে গডলি ফ্যামিলি, মানে ভগবানের ঘর বলতে যা বোঝায় এটা হচ্ছে সেই ফ্যামিলি। तो इस विधि पूर्वक सर्विस करो तो सिद्धि नहीं होगी। বলছে যদি তুমি এই বিধি মেনে সেবা করো, তোমার কি মনে হচ্ছে তুমি সিদ্ধি প্রাপ্ত করবে না? তা আজকে আমরা এখানে থামি। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝাচ্ছেন আমরা যে পুরুষার্থ করছি, পুরুষার্থের লক্ষ্যটা কি? সিদ্ধি প্রাপ্ত করা। আর সিদ্ধি আমরা কিভাবে পেতে পারি? বিধি দিয়ে। দুনিয়াতে আছে ঋদ্ধি সিদ্ধি, কিন্তু আমাদের হচ্ছে বিধি দিয়ে সিদ্ধি। আমার যদি প্রতিটা সংকল্প, প্রতিটা কর্ম বিধিপূর্বক হয়, সিদ্ধি আমি অবশ্যই পাব। যদি আমি সিদ্ধি পাচ্ছি না, তার মানে আমাকে আমার বিধিটাকে চেক করতে হবে। বাবা বলছেন এই মুহূর্তে সময় যতটা চলে গেছে, বা আমরা যতটা একেবারে সত্যযুগের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি, টাইম আমাদের স্টেজ 95% হয়ে যাওয়া উচিত। বাবা বলছে আমরা তো লোকদেরকে চ্যালেঞ্জ করি না, তাতি সম্পূর্ণ হয়ে যাও, কিন্তু বাবা বলছে ফাউন্ডেশন তো তোমরা যতক্ষণ তৈরি হবে না, তোমার পেছনে যে নাম্বার 1 রাজধানী আছে ওরা তৈরি হবেটা কী করে? হ্যাঁ, সবাইকে নলেজ দিচ্ছ বিশ্ব পরিবর্তন হবে, কিন্তু বিশ্ব পরিবর্তন যারা করবে তারাই যদি তৈরি না থাকে, তাহলে বিশ্ব পরিবর্তনও কীভাবে হবে? বিশ্বের কল্যাণও কীভাবে হবে? বা বলছে বিশ্ব কল্যাণ একটা বড় কাজ, তার জন্য অনেক প্ল্যান তোমরা করতেই পারো, কিন্তু কোন স্পিডে এটাকে পুরো করবে? স্পিডও তো লাগবে, কেননা টাইম কম। আর স্পিড বলতে বাবা বলছে কম সময়ে সিদ্ধিপ্রাপ্ত করা, আর তার জন্য সিদ্ধিস্বরূপ হলেই এ কাজটা সম্ভব হবে। 100% সিদ্ধিস্বরূপ আমি আত্মা যদি হয়ে যায়, তার নিশানি হলো বাবা বলছে কর্ম করবে সিদ্ধি পাবে, কর্ম করবে সিদ্ধি পাবে। বাবা বলছে এই দুনিয়াতে ওরা সাধারণ নলেজ দিয়ে ঋদ্ধি সিদ্ধি পেয়ে যাচ্ছে, আর তোমরা এত শ্রেষ্ঠ নলেজ দিয়ে বিধি দিয়ে সিদ্ধি কি পাবে না? যদি পাচ্ছ না, চেক করে দেখো কোন বিধিতে এখনও ঘাটতি আছে, যার জন্য তুমি এখনও সিদ্ধিতে সম্পূর্ণ হতে পারোনি। বিধি ঠিক থাকলে সিদ্ধি অটোমেটিক হবে। সেজন্য বাবা বলছে ফোকাস থাকবে আমাদের বিধির উপরে। এছাড়া বাবা বলছে আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি, যে কোনো সেবা যখন করবে 3 রূপ আর 3 রীতি মেনে করো। নলেজফুল, পাওয়ারফুল আর লাভফুল হও। আর সাথে সাথে মনসা দিয়েও করো, বাণী দিয়েও করো, কর্ম দিয়েও করো। বা বলছে যেমন আমরা কাউকে কিছু মুখ দিয়ে জ্ঞান শোনাচ্ছি বা কোনো কথাও বলছি, মনসা দিয়ে পাওয়ারফুল স্থিতি বানাও ওর, তাহলে ওর স্থিতি যেমনই থাক, আমার পাওয়ারফুল ভাইব্রেশন গিয়ে তার স্থিতিকে কিন্তু চেঞ্জ করে দেবে। আমার মুখ থেকে যে জ্ঞানের শব্দগুলো যাচ্ছে সেগুলোকে নলেজফুল বানিয়ে দেবে। আর আমার কর্ম, মানে আমার স্থূল সম্পর্কে আমি এসে আমার ব্যবহার তাকে অনুভব করিয়ে দেবে সে একেবারে নিজের আসল ঘরে চলে এসছে, গডলি ফ্যামিলিতে ঠিক জায়গায় চলে এসছে। তো বাবা বলছে এখন এরকম বিধিপূর্বক সার্ভিস করো, তো সিদ্ধি অবশ্যই পাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।